আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন যে একটা ধান লাগা জমি আছে এখানে। এটা হচ্ছে 2 বিঘা জমি। এই জমিটা বিক্রি করা হবে। এটা জমিটা আমরা বিক্রি করব। আমাদের এই মাটিটা 2 বিঘা মাটি বিক্রয় করা হবে। এই জমির লোকেশনটা হচ্ছে আপনার মন্ডমালা বাজার, পাঁচন্ড ইউনিয়ন। পাঁচন্ড ইউনিয়ন থেকে এসে মোহাম্মদপুর বাজার আসবেন। মোহাম্মদপুর বাজার থেকে আপনার হচ্ছে টালঠিয়াপাড়া। এই টালঠিয়াপাড়া শেষ মাথায় আপনার একটা পুরানা ব্রাক স্কুল আছে। ব্রাক স্কুলের পিছনে আপনার আনুমানিক 300 ফিট পিছনে, ব্রাক স্কুলের পুরাতন যে ব্রাক স্কুল আছে তার আনুমানিক 300 ফিট পিছনেই কিন্তু আমাদের এই 2 বিঘা জমি। মুন্ডমালা মোহাম্মদপুর টালঠিয়াপাড়া মাটি পরিমাপ 2 বিঘা। জমিটা আমরা বিক্রি করব। অতি শীঘ্রই আমাদের জমিটা বিক্রয় করা হবে। দেখতে পাচ্ছেন অলরেডি ধান লাগা আছে এখানে। এই জমিটা হচ্ছে 1 দাগে 2 বিঘা জমি। এই জমিটাতে 3টা ফসল হয়। অলরেডি কিন্তু আলু লাগা ছিল, এই যে আলু পড়ে আছে এখন। এই আলুটা উঠানোর পরে কিন্তু ধান লাগিয়েছে এবং এই ধান ওঠার পর আবার ধান লাগাবে, ধান উঠলে আবার আলু লাগাবে। ইউনিয়ন পড়ছে আপনার এটা পাঁচন্দর ইউনিয়ন। তহসিল পড়ছে আপনাদের হচ্ছে আমাদের হচ্ছে মুন্ডমালা তহসিল। এই জমিটাতে হচ্ছে পানির ব্যবস্থা খুবই সুন্দর, কারণ পাশে ডিপ আছে এবং দেখতে পাচ্ছেন যে জমির পাশ দিয়ে কিন্তু ড্রেন। এই ড্রেন দিয়ে কিন্তু জমিতে পানি আছে। মোট কয় দাগে জমি? মোট 1 দাগে জমি। 1 দাগে জমি, 2 বিঘা জমি। জি জমিতে পানি নিয়ে আসার ব্যবস্থা আছে? জি আছে, এই যে ভাতি দেখতে পেয়েছেন মানে এখানে যে ড্রেন, সে ড্রেন দিয়ে পানি আছে না? জি। এটা কি ডিপের আন্ডারে? জি ডিপের আন্ডারে। ডিপের আন্ডারে। এবং আরেকটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে পাশে কিন্তু খাড়ি আছে। এই জমি থেকে আনুমানিক 300 ফিট দূরে কিন্তু খাড়ি। আপনার ইচ্ছা করলে খাড়ি থেকেও কিন্তু পানি নিতে পারবেন। এই আশেপাশের জমিগুলো খাজনা ভালো, আচ্ছা। অ্যামাউন্টও ভালো। এসব জায়গাগুলো 2 বিঘা মাটিতে 50,000 টাকা দেয়, অগ্রিম টাকা দিয়ে চলে আসে। তার মানে এই জমিতে মোট 3টা ফসল হয়। মোট 3টা মানে এখন যেমন ধান লাগানো আছে, এই ধান লাগানোর পরে হচ্ছে আবার আলু লাগাবে। জি। আলু লাগার পর আবার ধান লাগাবে, ধান লাগার পরে ধান লাগার পরে ধান লাগাবে, তারপর ফের হচ্ছে ধান শেষে ফের আলু লাগাবে, আলু লাগার পর ফের ধান লাগাবে। আচ্ছা, এই জমির দাম কেমন আসবে মোটামুটি একটু যদি আইডিয়া হয়েছে দিতেন? যে আমাদের চাহা দাম হয়েছে যে 13 লাখ টাকা। তাতে আচ্ছা। আলোচনা সাপেক্ষে জানা যাবে। আচ্ছা, 13 লাখ টাকা বিঘা, আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে। জি। বাগান আছে দেখছেন, পিয়ারা বাগান এবং আম বাগান আছে জমির পাশে। তো এই জমিটার কাগজ হচ্ছে জেনুইন, একেবারে লিগ্যাল কাগজ এবং 1 দাগে জমি, আমাদের কিনা জমি। আমরা জমিটা এখন অলরেডি বিক্রি করব। আচ্ছা, কেউ যদি হয়তো বা বায়না করে যদি সময় নেয় যে 1 মাস 2 মাস, তাহলে কি সেক্ষেত্রে সময় দেওয়া যাবে? না, কিনা? সময় দেওয়া যাবে। সময় দেওয়া যাবে। জমিতে কোনো প্রকারে কাগজে কোনো ভেজাল কোনো কিছু নেই? জি না, ওটাকে আচ্ছা। আপনারা হচ্ছে যে যাচাই বাছাই করে নেবেন। যাচাই বাছাই করার পরে তখন যে নির্দিষ্ট সময় নিয়ে তখন হচ্ছে এটা আপনারা রেজিস্ট্রিতে যাবেন। মাপের যুগে যে নিয়ম, হ্যাঁ। মাপের যুগের পর তখন আপনারা হচ্ছে যে রেজিস্ট্রিতে যাবেন। হঠাৎ করে মানুষের কাছে টাকা থাকে না, দেখালে একটা প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন হয়। তো আপনারা যদি কেউ বায়না করে আমাদের কাছে সময় নেন, 1 মাস বা 2 মাস এরকম সময় নেন, তাহলে সেক্ষেত্রে সময় দেওয়া যাবে। আর যারা হচ্ছে যে আপনার শহরে থাকেন, রাজশাহী, তানোর বা গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, যারা শহরে থাকেন, দূর দূরান্তে থাকেন, তারা ইচ্ছা করলে আপনারা এই ধান জমি হিসাবে বা ফসলের জমি হিসাবে নিতে পারেন এবং আসবেন, আমাদের জেনুইন কাগজ দেখে শুনে আপনারা জমিটা নেবেন। সব দিক থেকে আমাদের কাছে সুযোগ সুবিধা পাবেন, কারণ এখন পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবেন না যে আমাদের কাছ থেকে কোনো জমি নিয়ে কেউ মানে প্রতারিত হয়েছেন বা কেউ হচ্ছে আপনার হয়রানির শিকার হয়েছেন বা কেউ আমরা এক কথা বলে আরেক কথা করেছি, এরকম কেউ আমাদের কাছে এখনো প্রমাণ পাবেন বা কেউ প্রমাণ দিতে পারবেন। এই জমিগুলো আবাদ করার জন্য কিন্তু খাইটা নতুন করে খনন করা হয়েছে, শুধুমাত্র এই জমিগুলো আবাদ করার জন্যই। এখানে ডিপ নষ্টের তো সমস্যা নেই, কারণ পাশে খাড়ি আছে, খাই থেকে যে কোনো মতে পানি দিতে পারছে জমিতে। এবং এখানে আরো জমি আছে। এখন যে জমিটা যারা আবাদ করছে, যাদেরকে আমরা জমিটা দিয়ে রেখেছি, তারা অলরেডি আমাদেরকে প্রতি বছর 50,000 টাকা করে দিচ্ছে এই জমি চাষ করার জন্য এবং আমাদেরকে টাকা নিতে আসে না। যারা চাষ করছে তারাই আমাদেরকে 50,000 টাকা প্রতি বছর আমাদেরকে পৌঁছে দিচ্ছে টাকা, বাড়িতে যে পৌঁছে দিচ্ছে। কাজেই আপনারা যদি কেউ জমিটা নিতে চান, সেক্ষেত্রে যে কেউ যদি মনে করেন যে যারা চাষ করছে বা নতুন কাউকে এখানকার আশেপাশে লোকে দিবেন, তারা আমাদের মতনই 50-এর বেশিও পেতে পারেন। কারণ আমরা কিন্তু তখন কোনো চুক্তিবদ্ধ হয়নি, আমরা জমি দিয়ে দিয়েছি, চাষাবাদ করছে, আমাদেরকে 50,000 টাকা প্রতি বছর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে বেশিও পাওয়া যেতে পারে। আপনারা যদি এই জমিটা কেউ নিতে চান, তাহলে আপনারা সরাসরি সচক্ষে আসেন, জমিটা দেখেন, দেখে পছন্দ হলে তারপর আপনারা জমিটা নিবেন। এই জমিটা নিতে হলে অবশ্যই আপনাকে মন্ডমালা বাজার হয়ে পাঁচন্দর ইউনিয়ন এসে মোহাম্মদপুর বাজার থেকে এসে টালঠিয়া পাড়া আসবেন। টালঠিয়া পাড়া থেকে যে পুরাতন ব্রাক স্কুল আছে, ব্রাক স্কুলে আনুমানিক 300 ফিট পিছনেই আপনার কিন্তু এই জমি এবং এই জমিটার কাগজ হচ্ছে জেনুইন কাগজ, লিগাল কাগজ। 1 দাগেই 2 বিঘা জমি এবং একটাই জমি, এখানে কোনো 2-3টা কিয়া না, একটাই জমি। তো এই জমিটার প্রাইস হচ্ছে 13 লক্ষ টাকা। আমরা 13 লক্ষ টাকা বিঘা চাচ্ছি। যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে আলোচনা সাপেক্ষে কিছুটা কম করা যাবে, কিন্তু আমাদের জমির দাম 13 লক্ষ টাকা বিঘা। আপনারা আসবেন, কথা বলেন, পছন্দ হলে কিছুটা কম করা যাবে, আলোচনা সাপেক্ষে কম করা যাবে। এবং কেউ যদি আপনারা মনে করেন যে বায়না করবো, হয়তো 1 মাস সময় নেবো বা 1.5 মাস সময় নেবো, তারপর আমরা রেজিস্ট্রি করবো, সেক্ষেত্রে আপনার সেটা সুযোগ সুবিধা আমাদের কাছে পাবেন। দাম দরে আপনাদের সাথে ঝামেলা হবে না, কারণ আমাদের কাছ থেকে যারা জমি কিনেছেন বা নিচ্ছেন তারাই জানেন যে আমাদের সাথে কোনো প্রকারের ঝোর ঝামেলা কোনো কিছু হবে না এবং আমরা লিগাল কাগজ দেখেই কিন্তু আমরা জমি ক্রয় করি এবং বিক্রি করি। এটা হচ্ছে কিনা জমি, 1 দাগে জমি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।